অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটি করব হাতে কিছুতেই অর্থ থাকছে না। দেখুন তাহলে ভিডিওটি, মানে যে সকল মানুষদের হাতে অর্থ থাকে না, কেন অর্থ থাকছে না, মানে আপনি মাসে যদি 30,000 টাকাও যদি ইনকাম করেন তবু আপনার হাতে অর্থ থাকছে না। আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু, দিনে 1000 টাকা করে ইনকাম করে কিন্তু মাসের শেষে মানে লোকের কাছে তাকে হাত পাততে হয়, ধার দেনা করতে, হাতে অর্থ থাকে না। কেন থাকে না সেই ব্যাপারেই আজকে অনুষ্ঠানটি করব। তো যে সকল মানুষরা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক বন্ধু অবশ্যই করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। এখানে দেখুন একটি হাতের ফটো অঙ্কন করেছি। তো বেসিক্যালি কী হয়, হাতে অর্থ থাকছে না, হাতে অর্থ থাকছে না। এই বৃহস্পতি পর্বতটা কারো যদি কমজোর থাকে, এই বৃহস্পতি কারো যদি দুর্বল থাকে, তার কিন্তু হাতে কিন্তু অর্থ থাকবে না। আমি আজকে আমি রাহুর দিয়ে সবসময় বোঝাই, রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশন থাকলে হাতে তো অর্থ থাকেই না দর্শক বন্ধু, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বোঝাবো। এই বৃহস্পতি পর্বত কারো ধরুন এই বাইরের দিকে ধরুন ঢলে গেছে, তাহলেও কিন্তু তার হাতে কিন্তু অর্থ থাকবে না। কেন, কিসের জন্য? কারণ দর্শক বন্ধু একটু বলে রাখি, বৃহস্পতি পর্বত যদি কারো যদি বাইরের দিকে ঢলে যায় তাহলে টাকা পয়সা তার বাইরে চলে যাবে, হাতের বাইরে চলে যাবে। আর একটুখানি বলে রাখি, যাদের দেখবেন হাতের ঠিক আঙ্গুলে দেখবেন গাঁট আছে, যাদের দেখবেন হাতের দেখবেন আঙ্গুলে গাঁট আছে, একটি গাঁটের সঙ্গে আরেকটি গাঁট খুব ফাঁকা স্থান আছে, মানে গাঁট কোনটাকে বলে, মানে আঙ্গুলের গাঁট। এই গাঁটের সঙ্গে গাঁট যখন এরকম করে যখন জোড়া করবেন না, তো হাতে বড় বড় এরকম ফাঁক দেখা যাবে। তাহলে কি হাতে এরকম জোড়া করলেও হাতে ফাঁক দেখা যাবে। সে সকল মানুষের কিন্তু যদি ফাঁক দেখা যায় বড় বড়, সে সকল মানুষের কিন্তু হাতে কিন্তু অর্থ থাকবে না, অর্থ কিন্তু বিপুল পরিমাণে কিন্তু বেরিয়ে যাবে। তো অনেক মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার আপনি হাতের ব্যাপারে বা যে কোনো অনুষ্ঠানে যখনই করেন আপনি টোটকা কেন দেন না? আমি একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, টোটকা টিপস আমি বেসিক্যালি দিই না। কারণ একটি মানুষের হাতের মধ্যে কোন গ্রহটা পীড়িত আছে আমি কি জানি? আমি কি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি? আমি তো বুঝতে পারছি না হাতের মধ্যে কোন গ্রহটা পীড়িত আছে। রাহু খারাপ থাকলেও হাতে অর্থ থাকে না। বহু রাহু নিয়ে প্রচুর ভিডিও করেছি এর আগে, সবাই জানে। রাহু খারাপ থাকলেও হাতে অর্থ থাকে না। রাহুর সঙ্গে বুধের কানেকশন যদি থাকে, তার সঙ্গে বৃহস্পতির কানেকশন হলো সে মানুষটা বিভিন্ন ভুলভাল পথে অর্থ অপচয় করে। তাহলে একজনের হাত প্রপার আমি না দেখে কি করে দর্শক বন্ধু আমি টোটকাটা বলবো? কারণ ভুলভাল যদি আমি এখান থেকে টোটকা বলছি, কারোর হাতে হয়তো রাহু খারাপ আছে, তাকে বৃহস্পতির টোটকা বললাম, তাহলে কি কাজ হবে? হবে না। এই জন্য সবসময় বলবো যে প্রপারভাবে সঠিকভাবে জ্যোতিষ দেখিয়ে, তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু বিচার করাতে হবে আপনাদেরকে, সঠিকভাবে জ্যোতিষ দেখিয়ে। সঠিক জ্যোতিষ কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বিষয়গুলো বলিতে হবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। তো যাই হোক, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন দর্শক বন্ধু, যদি মনে হয় তবেই করবেন, আমি জোর করে কাউকে বলি না আমার সঙ্গে যোগাযোগ করতে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, দেখবেন চৌবাচ্চা, যেরকম চৌবাচ্চা থাকে না, চৌবাচ্চাতে দেখবেন কখনো কখনো যদি ফুটো হয়ে যায়, বা কোনো বালতিতে বা কোনো জল রাখার ড্রামে যদি ফুটো হয়ে যায়, সেই ফুটোটাকে খুঁজে বার করতে হবে। ফুটোটা রয়েছে এখানে, আপনি এইখানে কোনোরকমভাবে আপনি তাপ্তি দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। দেখতে হবে কোনখানে ফুটোটা হচ্ছে, সেই ফুটোটাকে ধরে সঠিকভাবে যদি প্রতিকার করানো হয়, ঠিক করানো হয়, তাহলে কিন্তু জল কিন্তু আর বেরাবে না। এই হচ্ছে কথা। যতদিন যারা এই সমস্যার সমাধান না করবেন তাদের কিন্তু সমস্যা কিন্তু বাড়তে থাকে, আমি দেখেছি এরকম। যাই হোক, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর যে সকল মানুষরা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলে মন খারাপ করবেন না। আপনারা যারা আমার চেম্বারে আসতে পারছেন না, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে বলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লাস আমারই নাম, এটা আমার অনলাইন বুকিং নাম্বার প্লাস অফলাইন বুকিং নাম্বার, এই নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।